অনেকে বলেছিলেন ভাই মালয়েশিয়ার ফাইল জমা নিচ্ছেন, যাওয়ার পর টাকা নিচ্ছেন, রিচ পেমেন্টে নিয়ে যাচ্ছেন, কাজ বুঝাইয়ে দিবেন, তারপর টাকা নেবেন, আগে কোনো টাকা নিচ্ছেন না। সো তাদের ফ্লাইটটা কবে হবে? সো আর বেশি দেরি নেই। আমি একটা ভিডিওতে বলেওছিলাম যে ভাই একটু অপেক্ষা করেন, মালয়েশিয়াতে প্রবলেমের কারণে আমরা ফ্লাইটগুলো দিতে পারতেছি না। অবশ্যই ফ্লাইট আসলে আপনারা ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ। সো অনেকেই কিন্তু কমেন্ট বক্সে বলছেন যে শুধুমাত্র নিয়োগ দিয়ে গেলেন, কোনো প্রকার আমরা ভিডিও পাইলাম না বা যাওয়ার ভিডিও দেখতেছি না। সো ফাইনালি আমাদের কাছে এই যে চলে আসছে মালয়েশিয়াতে। অবশ্যই মালয়েশিয়াতে আমি তখনই বলেছি যে আমরা ডিরেক্ট কোনো ফ্লাইট দিচ্ছি না, ট্রানজিট করে যেতে হবে। হয়তোবা বাংলাদেশ থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর, তিন জায়গার এক জায়গাতে হবে। সো ফাইনালি হচ্ছে যে ভিসাগুলো আসছে সেগুলো হচ্ছে থাইল্যান্ডে, বাংলাদেশ থেকে থাইল্যান্ড থেকে হচ্ছে বর্ডার ক্রস করে মালয়েশিয়াতে পৌঁছানোর পর টাকা দিবে। সো কয়টা ভিসা আসছে? আমরা টোটাল পাসপোর্ট নিয়েছিলাম পাঁচটার ভিতরে দুইটা হয় নাই, দুইটা হচ্ছে যে আগামী 20 তারিখের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু তিনটা হয়েছে, সেই তিনটার ফ্লাইট দিব হচ্ছে আগামীকালকে। 9 তারিখে টিকিট হয়েছে, সো আগামীকালকে ফ্লাইট, 12 তারিখে ফ্লাইট। সো আমার মুখের কথা বিশ্বাস করবেন, আমি একবারে প্রমাণ সহ দিয়ে দিচ্ছি এবং প্যাসেঞ্জাররা আসলে তাদের সাথে কথা বলেও সেই ভিডিওগুলো আপলোড করে দিব। ঠিক আছে? তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়ার থাইল্যান্ডের ভিসা। বাংলাদেশ থেকে থাইল্যান্ড থেকে হচ্ছে যে মালয়েশিয়া, যে একটা রাখলাম। তারপর এটা যদি দেখেন, এই যে দেখেন আরেকটা, একবার ডিটেলস দেওয়া আছে। আমি স্ক্যানার কোডটা একটু হাইড করে দিছি কারণ পার্সোনাল ইনফরমেশন আছে, অনেক কিছু আছে। এটা হচ্ছে আরেকটা, যেগুলো হচ্ছে যে আগামী 12 তারিখ আগামীকালকে ফ্লাইট। আজকে ওনারা চলে আসবে আমাদের অফিসে এবং তাদের থাকা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমরা বহন করব এবং ফ্লাইটে তুলে দেব। এই যে দেখেন, এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে? এবং এইগুলোর হচ্ছে টিকিট, এগুলোর টিকিট হচ্ছে বাংলাদেশ থেকে যে টিকিটটা হয়েছে এটা হচ্ছে ই টিকিট। অবশ্যই আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, ডিরেক্ট লাইভ দেখতে পারবেন যে তারা যখন ফ্লাইট করে সেই ফ্লাইটটাও ডাইরেক্ট হচ্ছে যে আপনারা লাইভ দেখতে পারবেন। এইগুলো হচ্ছে টিকিট। এই দেখেন তিনজনের নাম দেওয়া আছে এখানে সুন্দরভাবে, দেখে নেন। যে এমডি রাসেল গাজী, তারপর হচ্ছে হাবিবুর রহমান, তারপর হচ্ছে আপনার রাজীব হুসাইন। ঠিক আছে? সো তিনটা ফ্লাইট আছে। যদি আরেকটু আমি ক্লিয়ার ভাবে যদি দেখাই যে বাংলাদেশ থেকে কোন জায়গাতে ফ্লাইট হবে, তাহলে এখানে দেখেন সুন্দরভাবে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল লেখা আছে, আর এখানে লেখা আছে দেখেন সুবর্ণভূমি এয়ারপোর্ট, ব্যাংকক। ঠিক আছে? সো তারপর ওইখানে হয়তো বা একদিন স্টে করা লাগতে পারে, বা হচ্ছে যে সর্বোচ্চ 2 দিন স্টে করা লাগতে পারে। 2 দিন স্টে দেখেন, আপনি যদি এখানে একদিন যে স্টে করেন, থাকা খাওয়া সম্পূর্ণ আমি বহন করতেছি। ঠিক আছে? সো তারপর হচ্ছে আপনাকে পৌঁছায় দেওয়ার পরে আপনি টাকা দিবেন, এর আগে তো আমাকে টাকা দিচ্ছেন না। সো এখানে একদিন স্টে করা লাগলে এটা আমার খরচ। অবশ্যই কি খাবার দিবে এখানে? পাউরুটি দিবে, এক বেলা ভাত দিবে, 2 বেলা আপনাকে পাউরুটি খাটায় 24 ঘন্টা স্টে করা লাগবে। তারপর হচ্ছে যে আপনি বর্ডারটা ক্রস করাই দিল, কারণ সবকিছুই হচ্ছে যে আপনার কন্ট্রাক্টে হচ্ছে। ঠিক আছে? তো আমাদের লোক যখন কন্ট্রাক্টে থাকে, আমাদের লোক যে লোকগুলোকে কন্ট্রাক্ট করা, তারা যখন ডিউটিতে থাকে তখনই তো একমাত্র আমি আপনাকে পাঠাতে পারবো, অন্যথায় তার আমি আপনাকে পাঠাতে পারবো না। যার কারণে হচ্ছে ভাই, এই কারণটার জন্যই হচ্ছে যে আপনাকে একদিন অথবা 24 ঘন্টা বা বেশি হলে 2 দিন স্টে করা লাগতে পারে। ঠিক আছে? তো পৌঁছানোর পর আপনাকে যারা কাজ নিতে চাচ্ছেন তাদেরকে কাজ বোঝাই দেওয়ার পর হচ্ছে টাকা পে করবেন। যারা হচ্ছে যে শুধুমাত্র পার হতে চাচ্ছেন, আপনার লোক আপনাকে রিসিভ করে নেবে, তারা পার হওয়ার পর টাকা পে করবেন। কিন্তু এটা কিন্তু কোনোভাবেই কলিং ভিসা বা হচ্ছে ওয়ার্ক পারমিট না, এটা ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করার সুযোগ। কাজ করার সুযোগ বলতে ট্যুরিস্ট ভিসাতে আপনি যাবেন, যাওয়ার পর আমরা আপনাকে কাজ ধরাই দিব। কাজ একবার ধরাই দিব, তারপর যদি আপনার কাজ চলে যায় সেক্ষেত্রে আমাদের কোনো দায়ভার নিব না। তাই বুঝে শুনে জেনে তারপর হচ্ছে আপনি মালয়েশিয়াতে যাবেন। আর যারা হচ্ছে যে ভাই আমার লোক আছে, আমার লোকের কাছে পৌঁছায় দেন, সেটা তো বেটার, কোনো সমস্যা নাই। আর যারা হচ্ছে যে ভাই আমাকে কাজ দিয়ে দেন, তাদেরকে একবার কাজ নিয়ে দিব, এরপরে কোনো দায়ভার নাই। অবশ্যই এই কাজ নেওয়ার জন্য আপনাকে 1 লক্ষ টাকা বেশি আপনাকে পে করা লাগবে। সো বুঝে শুনে তারপর হচ্ছে যে কাজ নিয়ে যাবেন। মূলত আমি তাদেরকে রিকমেন্ড করবো না যে যাওয়ার জন্য, যারা হচ্ছে যে নতুন ওই দেশে কোনো সাপোর্ট নাই বা যেতে পারতেছেন না, বা যা কোনো প্রকার প্রবলেম হলে কেউ হেল্প করতে পারে না, সেক্ষেত্রে আমি বলবো যে ভাই ট্যুরিস্ট ভিসায় যান না, আপনি কলিং ভিসায় যান। এই ভিসাটা তাদের জন্য যারা আগে থেকে আসছে বা হচ্ছে তাদের লোক আছে, নিতে পারতেছে না, তারা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু এটা কিন্তু নর্মালি ট্যুরিস্ট ভিসা না, যারা ঘুরতে যায়, ট্যুর দিতে যায়, তাদের জন্য না। এটা সম্পূর্ণ কন্ট্রাক্ট ভিসা। আপনি ওই দেশে পৌঁছানোর আগ পর্যন্ত যত প্রবলেমই হোক না কেন, সেটা আমরা বহন করব এবং আমরা এটা দায়ভার নিব। আপনার 1 টাকাও লস যাবে না। এটা হচ্ছে, আপনি যদি ট্যুরিস্ট ভিসা যদি নরমালি যান, তাহলে কিন্তু আপনার ওই মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে যদি আপনাকে কোনো কারণে ব্যাক করে দেয়, তাহলে কিন্তু আপনার টাকা মাইট, যে আপনি টিকিট কাটছেন, ভিসা করছেন, এয়ারপোর্ট পার হয়ে গেছেন, এগুলো সমস্ত টাকা পয়সা কিন্তু সব শেষ। আর এটার মাধ্যমে যদি আপনি যান, তাহলে কিন্তু আপনার কোনো কারণে যদি আপনি যেতে পারলেন না বা কোনো সমস্যা হয়েছে, কারণ আপনি কন্ট্রাক্টে আসছেন, সেটা দায়ভার আমরা নিব। আপনার কোনো প্রকার
রিস্ক নাই, ঠিক আছে। পাসপোর্টের সাথে 30,000 টাকা দিবেন, বাকি টাকা ওই দেশে পৌঁছানোর পর দিবেন। যদি আপনি কাজ নিতে চান তাহলে ওই দেশে পৌঁছানোর পর, কাজ নেওয়ার পরে আপনি টাকা পে করবেন। আর যদি আপনি ওই দেশে শুধুমাত্র পৌঁছায় যাবেন তাহলে পৌঁছানোর পর আপনাকে সাধারণত আমরা একটা হোটেলে তুলে দিব, দেন হচ্ছে যে আপনি টাকা পে করে দেন। বা যদি আপনার কোনো লোক থেকে তার হাতে হ্যান্ড ওভার করে দিব, আপনি টাকা পে করে দেবেন, এর আগে টাকা পে করা লাগবে না। সো আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় যেতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই এই মুহূর্তে কিন্তু ডিরেক্ট ফ্লাইট হচ্ছে, বাংলাদেশ থেকে ডিরেক্ট মালয়েশিয়াতে ফ্লাইট হচ্ছে। এখন এই লাইনটা ক্লিয়ার, ঠিক আছে। লাইনটা ক্লিয়ার হওয়ার জন্য এতদিন পরে আমরা অপেক্ষা করছি। সো ফাইনালি লাইন ক্লিয়ার হয়েছে, আপনারা চাইলে বাংলাদেশ থেকে ডিরেক্ট মালয়েশিয়া ফ্লাইট করতে পারবেন। 7 থেকে 10 দিনের ফ্লাইট হবে ইনশাল্লাহ, ঠিক আছে। টোটাল খরচ যাবে 3,70,000 টাকা। এখন যদি আপনি ট্রানজিট করে যান 3,70,000 টাকা যাবে, যদি আপনি ডিরেক্ট ফ্লাইট করেন 3,70,000 টাকা খরচ যাবে। বরং ট্রানজিট করে গেলে আমাদের মানে খরচ বেড়ে যায়, ঠিক আছে। সো আপনার ইচ্ছা আপনি কিভাবে ফ্লাইট করবেন। যারা যেতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন, 7 থেকে 10 দিনের ফ্লাইট দিব, পৌঁছানোর পর টাকা পে করবেন। সো আর এই যে লোকজনগুলো যাকে দেখতেছেন ওনারা কিন্তু অফিসে আজকে ভিতরে চলে আসবে, মানে 2টা থেকে 3টার ভিতরে চলে আসবে, রাতে আমাদের হোটেলে থাকবে। অবশ্যই হোটেল খরচ আমাদের নিজেদের, মানে এই খরচের ভিতরে ইনক্লুড। আজকে রাত থাকবে, যে কালকে ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত যা খরচ আছে সমস্ত কিছু আমরা বহন করবো। দেন হচ্ছে যে ওনাকে ফ্লাইটে তুলে দেওয়া পর্যন্ত, ওই দেশে পৌঁছানোর পর্যন্ত আমার লোক রিসিভ করবে এবং রুমে নিয়ে রাখবে, তাকে খাওয়া দাওয়া দিবে। দেন হচ্ছে যে পরবর্তী তাকে মালয়েশিয়াতে পৌঁছায় দিবে। পৌঁছানোর আগ পর্যন্ত যত খরচ আছে সমস্ত খরচ আমাদের, ঠিক আছে। পৌঁছানোর পর উনি স্বয়ং সম্পূর্ণভাবে পৌঁছায়, যখন বলবে যে ভাই আমি পৌঁছাইছি, সবকিছু ঠিকঠাক আছে, দেন হচ্ছে যে ওনার ফ্যামিলি আমাদেরকে টাকা পে করবে। সো এই ছিল সমস্ত কিছু। অবশ্যই মাথায় রাখা লাগবে, অনেকেই হয়তো এইরকম দুষ্টমি চিন্তা ভাবনা থাকতে পারে যে ভাই আমি গেলাম, যাওয়ার পর এখান থেকে পলাই যাবো, টাকা দিব না, এরকম চিন্তা ভাবনা নিয়ে যায় না। কারণটা হচ্ছে যে ওইখানে গিয়ে যদি টাকা না দেন আপনি কোনোভাবেই কোনো জায়গায় যেতে পারবেন না, ঠিক আছে। সো সবকিছু জেনে শুনে বুঝে তারপর মালয়েশিয়াতে যাবেন। আর যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে হবে আমার সাথে, সবাই ভালো থাকবে।